গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। আজকে এত দিন পর এত সুন্দর একটু মাসুরির পাহাড়ও দেখা যাচ্ছে, আর আজকে ওয়েদারটা বেশ একটু সুন্দর, রোদ উঠেছে, মনটাও বেশ ভালো লাগছে। কিন্তু আবার আজকে একটু মনটা খারাপও লাগছে, কারণ আজ মা ওরা চলে যাচ্ছে। এতদিন এত মজা করেছি, এত হুলস্থুল করেছি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মানে চুটিয়ে আনন্দ করেছি। আজকে অনেক কষ্ট হচ্ছে, মা ওরা সকাল সকাল বেরিয়ে যাবে, সব কিছুই ব্লগে শেয়ার করব। তো ব্লগটা এখন দেখতে থাকুন, সব কিছুই জানতে পারবেন। এখন ঘরে যাই আর গিয়ে সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি সবাই কে কী করছে, আর যদি কিছু ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো মা এখানে একটু খাবার রেডি করছে, আলু, পেঁয়াজ, পনির সব কিছু দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো বানিয়ে নিচ্ছে। যেহেতু ওরা আজকে ট্রাভেল করবে, তো বলছে বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে যাবে, বাইরের আর কোনো কিছু বেশি খাওয়া দাওয়া করবে না। এতদিন এত খাওয়া দাওয়া হয়েছে, বাইরেরও খেয়েছি, ঘরেরও খেয়েছি, তো এখানে এভাবে একটু ফ্রাইড রাইসের মতো বানিয়ে নিয়েছে মা। তবে যখন ট্রেনে যাবে তখন তো ট্রেনের খাবার খেতেই হবে, আর কোনো অপশন নেই। তবে এখন যখন এখানে দিল্লি অবধি যাচ্ছে, তো বলছে বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাবে। আর যখন আমিও ট্রাভেল করি তখন আমিও এভাবেই যা ঘরে থাকে সবজি, সব সবজি দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো বানিয়ে নেই। তো এখানে মা এভাবেই আজকে বানিয়েছে, তো এখানে ভালো করে ওদের জন্য প্যাক করে দিয়ে দিলাম। আর এখানে আমি আলাদা করে একটার মধ্যে মা লিখে দিয়ে দিচ্ছি, কারণ মায়েরটার মধ্যে পনির নেই, মা বলছে পনির খাবে না, তাই বলে এখানটার মধ্যে মা লিখে দিয়েছি। দোয়েলও স্নান টান করে সকাল সকাল একদম রেডি, তো সবাই এখন রেডি, এখন ওরা বেরিয়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যে। আমিও দাঁড়িয়ে রয়েছি, মনটা খুবই খারাপ, এখন কি করব, কিছু করার নেই। বাবা এদিকে লাগেজগুলো সব বের করে নিচ্ছে। তো এবার এখন ওরা প্রণাম করে আর বেরিয়ে পড়ছে, আর আমি হাতে আলাদা করে খাবারের প্যাকেটটা নিয়ে নিয়েছি, সাথে হয় আবার একটু জলও দিয়ে দিচ্ছি ওদেরকে, যে আর আলাদা করে জলও কিনতে হবে না, সব কিছু বাড়ি থেকে দিয়ে দিচ্ছি। আর যাওয়ার আগে মা প্রত্যেক বছর আমি যখন যাই বা মা যখন যায়, মাকে আমি প্রণাম করি, আর মা আমাকে এভাবে হাতের আঙুলে কামড় দিয়ে এভাবে আদর করে, তো এভাবেই মা আজকেও করলো, সবসময় মা করে। তো এবার মাকে প্রণাম করলাম, বাবাকে প্রণাম করলাম, কপিলও করলো। তো দোয়েলের এখনও শেষ হয়নি, দোয়েল ভালো করে দেখে নিচ্ছে কোথাও যেন কিছু রয়ে না যায়, তো তাই বলে ও ভালো করে দেখছে সব কিছু, কারণ এতদিন একসাথে ছিলাম, এখানে কিছু জিনিস, ওখানে কিছু জিনিস, সব ঘর জুড়ে একদম এখানে ওখানে করা ছিল, তাই বলে ভালো করে ও দেখে নিল। আর এবার এখন ওরা বেরিয়ে পড়লো। ক্যাবও চলে এসছে সময় মতো, অনেক আগেই ক্যাব চলে এসছে। তো ক্যাবে সব জিনিসগুলো নিয়ে বাবার কপিল দুজন মিলে ভালো করে সেট করে নিয়েছে। আর বাবা তো সুপার ফাস্ট, বাবা সকাল সকাল রেডি হয়ে বাবা ঠাকুর প্রণাম করে অনেক আগে বেরিয়েও পড়েছে, বাবা নিচে ওয়েট করছে। তো মা আর দোয়েল এবার এখন ওরা বেরোচ্ছে। আর যেহেতু এত সকালে ওরা যাচ্ছে, তকসু ভাবি ওরা উঠে পড়েছে, মা ওদের সাথে দেখা করবে যাওয়ার আগে, তাই বলে সকাল সকাল উঠে পড়েছে। এত কষ্ট লাগছে, তকসু ভালো করে তাকাতেও যেন পারছে না, চোখে পুরো ঘুম, কিন্তু তাও ওরা উঠে পড়েছে। আর সবার ভীষণ খারাপ লাগছে, যে আমি কপিল তো আছি, আমাদের জন্য খারাপ লাগছে, সাথে হয়ে তকসুর জন্য খারাপ লাগছে, কারণ তকসু ওদের সাথে বেশ মিশে গেছিল, এতদিন বেশ মজাই হয়েছে। তো তাই বলে ভাবি তকসু ওদের জন্য বেশ খারাপ লাগছিল। তো মায়ের মনটা তো খুবই খারাপ, যে কি বলবো। দোয়েল বাবা ঠিক আছে, কিন্তু মায়ের মনটা খুব বেশি খারাপ। তো যাই হোক, আশা করছি খুব জলদি আবার দেখা হবে, একটা আশা আছে যে আবার খুব জলদি মা ওরা আসবে এখানে, আবার খুব জলদি সবার সাথে দেখা হবে, মজা হবে। তো ব্যাস এই নিয়েই আর কি আজকে এখন ওরা বেরিয়ে পড়ছে। আর দোয়েল তো এত আদর করছিল তকসুকে, মানে এই কটা দিন পেয়েছে তকসুকে যখন থেকে, খুব আদর করেছে। দোয়েলের যাওয়ার একদমই মন নেই, ও এখন আবার তকসুকে কুলে নিয়ে নিয়েছে আর খুব আদর করছে।
এবার এখন ওরা গাড়িতে উঠে পড়ছে, কারণ এখন আর লেট করলে চলবে না। এখন ওরা এখান থেকে যাচ্ছে দিল্লি, তারপর দিল্লি থেকে ওদের আবার ট্রেন বিকেলবেলা। তাই বলে ওরা সকাল সকাল এখন দেহরাদুন থেকে বেরিয়ে পড়ছে, কারণ দিল্লি পৌঁছতে পৌঁছতে ওদের দুপুর হয়ে যাবে, বিকেলের ট্রেন। তো তাই এখন ওরা বেরিয়ে পড়ছে। তো এবার মা ওরা বেরিয়ে পড়লো আর আমরাও এখন ঘরে চলে এসেছি। আর ঘরে ঢুকতেই ভালো লাগছে না, মানে মনে হচ্ছে এত ফাঁকা ঘর, এত খালি খালি, একদমই ভালো লাগছে না, বাইরেই দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, ঘরে যেতে হবে। এবার ঘরে যাই আর আপনাদের সাথে আবার একটু পর কথা হচ্ছে। মা ওরা চলে যাওয়ার পর আমরা দুজন মন খারাপ করে বসে রয়েছিলাম। সকালে কিছু খাওয়া দাওয়া করিনি, কিছু না। এবার কপিল বলল চলো একটু ঘুরে আসি, না হলে জানি ঘরে থাকলে মন আরো বেশি খারাপ হবে। আজকে বলছিলাম না এত সুন্দর রোদ উঠেছে, এত নীল আকাশ। এতদিন মা ওরা ছিল আর একদম এত মেঘলা বৃষ্টি, তবে আজকে খুবই সুন্দর দিনটা করেছে, ভালোই লাগছে। তবে আমাকে কপিল নিয়ে এখন চলে এসছে একটা শোরুমে, নেক্সার শোরুমে গাড়ি দেখতে আমরা চলে এসেছি। তো আজকে যে সাডেন আমরা চলে আসবো সেরকম আমি কিছুই জানতাম না। কপিল আমাকে বললো চলো একটু ঘুরে আসি বলে আমরা এখানে চলে এসেছি। তো এসে আমরা জাস্ট এই গাড়িগুলো দেখছিলাম। হ্যাঁ, প্ল্যান আছে গাড়ি কেনার, তবে এখনই যে কিনে নেব সেরকম কোনো প্ল্যান নেই। ও জানে আমার মন খারাপ, কপিলের নিজেরও মন খারাপ, তো সেই বলে আমাদের দুজনেরই মনটা খুশি হবে বলে আমরা এখন এখানে চলে এসেছি। তো এখানে এসে একটু এটা ওটা সব কিছু দেখছিলাম, যা যা থাকে একটু কথা টথা বলছিলাম। তো ব্যাস এগুলোই আমাদের এখন এখানে চলছে। তো তারপর হচ্ছে আমাদের এখান থেকে আমরা একটু কালার দেখছিলাম যে যদি আমরা গাড়ি নিই আমরা কোন কালারের গাড়ি নেব। আমার ব্ল্যাক খুবই পছন্দ আর কপিলের হলো হোয়াইট কালার। আমার আর কপিলের মধ্যে চলছে যে ব্ল্যাক না হোয়াইট, ব্ল্যাক না হোয়াইট, সেগুলোই চলছে। তো তারপর আমরা সিলেক্ট করে নিয়েছি কোন গাড়ি কি নেই সেটা। যদি গাড়ি নেওয়া হয় তারপর আপনাদের সাথে, যেদিন আমরা গাড়ি নেব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা এখান থেকে বুক করে নিয়েছি, এখান থেকে আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে। তবে এটাই লাগছে যে আজকে মা ওরা চলে গেল, আজ আমরা হঠাৎ করে এলাম আর এসে আমরা গাড়ি বুকও করে নিয়েছি। ওরা থাকলে ভালো হতো। তো এবার এখন আমাদের এখানে কাজ হয়ে গেছে, 1-2 ঘন্টা সময় লেগেছে, কিন্তু সব কাজ সেরে সব কিছু করে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। জাস্ট কপিল একটু যা যা ইনফরমেশন থাকে সেগুলো একটু নিয়ে নিচ্ছিল, যা যা ওর কিছু জানার আছে সেগুলো জিনিসগুলো বাকিদের জিজ্ঞেস করে ও জাস্ট জেনে নিচ্ছিল। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে চলে এসেছি। আসার পর এখানে তকসু এসছে, আরো ভালো লাগছে তকসু আসায়, কারণ তকসু বাড়িতে থাকলে একটু পরপরই ওপরে আসে, আমাদেরও বেশ মজা লাগে। তো এখন তকসু এসছে আর এখানে বসে বসে ও টিভি দেখছিল, সাথে হয়ে একটু ও নাচছেও, ব্যাস এগুলোই চলছে। ডান্সিং করো, ডান্সিং করো। আর আমার রান্নাবাড়াও তেমন কিছু করার নেই, মা ওরা যা যা রান্না করেছিল সেগুলোই রয়েছে। আমরা আজকে দুপুরবেলা ওগুলোই খাওয়া দাওয়া করে নেব। তো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।